রমজানের উৎসব তো শেষ, কিন্তু এর পরেই অনেকের কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই জানব, কেন এমন হয় আর কিভাবেই বা খুব সহজে এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, রমজান তো গেল, কিন্তু এমন হচ্ছে কি যে হঠাৎ করে ওজনটা বেড়ে গেছে, কিংবা পেট ফাঁপা, বুক জ্বালা বা গ্যাস্ট্রিকের সমস্যা আগের চেয়ে বেশি হচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই আলোচনা কিন্তু আপনার জন্যেই। চলুন ব্যাপারটা একটু ভেতর থেকে বোঝার চেষ্টা করি। দেখুন, পুরো একটা মাস আমাদের খাওয়ার রুটিন কিন্তু একদম অন্যরকম থাকে। এরপর শরীর যখন হঠাৎ করে আগের স্বাভাবিক নিয়মে ফিরতে যায়, তখন মানিয়ে নিতে বেশ কষ্ট হয়। আর শরীরের উপর এই যে একটা হঠাৎ পরিবর্তন, এর ফল হিসেবেই মূলত তিনটে সমস্যা বেশি দেখা যায়: গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি আর হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া। এখন আসল প্রশ্ন হল, রমজানের পর এই অস্বস্তিগুলো ঠিক কী কারণে হয়? চলুন তো এর পেছনের মূল কারণগুলো এক একটা করে জেনে নেওয়া যাক। এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে, ঠিক 4টে মূল কারণ। ভাবুন তো, প্রথমটা হলো খাবারের সময়। পুরো মাস আমরা সেহরি আর ইফতারের একটা নিয়মে ছিলাম, তাই না? এখন হঠাৎ করে দিনে 3 বেলা খাওয়া শুরু করলে আমাদের হজম ব্যবস্থা একটু ধাক্কা খায়। এরপর আসে ভাজা পোড়া খাবারের ব্যাপারটা। ইফতারের সেই অভ্যাসটা ঈদের পরেও অনেকে ছাড়তে পারেন না, আর তাতেই সমস্যা বাড়ে। 3 নম্বর কারণটা হলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, মানে যথেষ্ট পানি পান না করা। এতেও কিন্তু হজমের গণ্ডগোল হয়। আর সবশেষে উৎসবের পর হঠাৎ করে বেশি বেশি খাওয়া, এটাও কিন্তু শরীরের উপর একটা বাড়তি চাপ তৈরি করে। এই কারণগুলোর জন্যই কিন্তু শরীরে কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। চলুন দেখি এই সমস্যাগুলোর সাধারণ লক্ষণগুলো ঠিক কী হতে পারে। সবচেয়ে সাধারণ যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে আছে প্রায় বুক জ্বালা করা বা অ্যাসিডিটি হওয়া, পেটটা ভার হয়ে থাকা বা ফাঁপা লাগা, হজমে সমস্যা, আর অল্প সময়ের মধ্যেই ওজনটা বেড়ে যাওয়া। অনেক সময় শরীরটাও বেশ দুর্বল লাগে। এগুলো সবই কিন্তু হজম ব্যবস্থা ঠিকঠাক কাজ না করারই ইঙ্গিত। এই যে বুক জ্বালা করে, এর একটা বড় কারণ হলো অ্যাসিড রিফ্লাক্স। মানে আমাদের পাকস্থলীর অ্যাসিড যখন ওপরের দিকে খাদ্যনালীতে উঠে আসে, তখনই এই অস্বস্তিকর জ্বালা পোড়ার অনুভূতিটা হয়। গ্যাস্ট্রিক সমস্যার পেছনে এটাই কিন্তু একটা মূল কারণ। তো সমস্যা আর কারণ তো জানা গেল, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ এখন আমরা এমন কিছু সহজ আর খুব কার্যকর সমাধান নিয়ে কথা বলবো, যেগুলো আপনাকে খুব তাড়াতাড়ি সাধারণ জীবনে ফিরতে সাহায্য করবে। এই 5টা নিয়ম মেনে চললেই কিন্তু খুব দ্রুতই সুস্থ বোধ করতে শুরু করবেন। 1. নিয়মিত খাওয়ার রুটিনে ফিরতে হবে। 2. প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। 3. ভাজা পোড়া আর বেশি তেল মশলার খাবার কমাতে হবে। 4. প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে। আর 5 নম্বর, যদি সমস্যা বেশি মনে হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রথম পয়েন্টটা যদি আরেকটু বুঝিয়ে বলি, শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে ঠিকঠাক করতে দিনে 3 বেলা প্রধান খাবারের সাথে মাঝে 1 বা 2 বার হালকা কিছু, যেমন ফল বা বাদাম খাওয়ার অভ্যেস করাটা খুবই জরুরি। আর ভাজা পোড়া খাবারের বদলে এমন হালকা, কম তেলে রান্না করা আর পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। যেমন ধরুন সেদ্ধ বা ভাপানো খাবার। এগুলো শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে, আর হজমও হবে খুব সহজে। দেখুন, ব্যায়াম মানেই যে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা খাটতে হবে তা কিন্তু নয়। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট একটু জোরে হাঁটলেই সেটা হজমের জন্য দারুণ কাজ করে এবং শরীরের সার্বিক উন্নতিতেও বড় একটা ভূমিকা রাখে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, যদি দেখেন সমস্যাগুলো কিছুদিন পরেও কমছে না, তাহলে নিজে থেকে কোনো ওষুধ না খেয়ে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তিনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ওষুধটা দিতে পারবেন, যেমন পিপিআই বা অ্যান্টাসিড। তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো, রমজানের পর এই সমস্যাগুলো হওয়াটা খুবই সাধারণ, কিন্তু এগুলোকে একদমই অবহেলা করা ঠিক হবে না। বরং এটাই সঠিক সময় নিজের লাইফস্টাইলকে আরেকবার গুছিয়ে নেওয়ার, একটা স্বাস্থ্যকর অভ্যাসে ফিরে যাওয়ার। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা সুস্থ আর সুন্দর আগামীর জন্য আজকের দিন থেকেই কোনো একটা ছোট কিন্তু ইতিবাচক পরিবর্তন আমরা আমাদের জীবনে আনতে পারি? একটু ভেবে দেখবেন কিন্তু।